আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল 4K HDR স্লো ইফেক্ট ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন শুধুমাত্র Alight Motion এর সাহায্যে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি এটার XML ফাইলটা চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু XML ফাইলটা পেয়ে যাবেন। আর আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের 4K HDR CC ভিডিও ইউজ করার জন্য প্রয়োজন হবে আমাদের এই Alight Motion প্রো এপিকেটা। আর আপনারা এই প্রো এপিকেটা ডাউনলোড করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই Alight Motion প্রিমিয়াম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন। তো আমি অ্যাপসটা ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। আপনারা যদি প্রথমবার অ্যাপসটা ওপেন করেন তাহলে আপনার কাছে অ্যালাউ চাইতে পারে, তো আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আপনারা যে রেশিওর ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 9:6 ইনস্টাগ্রাম বা টিকটক রেশিওটা নিয়ে নিলাম। তারপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। তো প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা ভিডিওর লেয়ারটাতে একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। তারপর আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তো অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আমরা উপরে সার্চ বার পেয়ে যাবো। তো সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে চ্যানেল র্যাম্প RGB। তো আমি এখানে লিখে দিতেছি। তো আমরা এখানে চ্যানেল র্যাম্প RGB লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে এই 2 নম্বর লাইনের এটাকে ওয়াই করে দেব এবং কি 3 নম্বর লাইনের এটাকেও ওয়াই করে দেব। তারপর আমরা এই অপশনে ক্লিক করব। দেন আবারও এড ইফেক্টসে ক্লিক করব। দেন আবারও সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে স্যাচুরেশন ভাইব্রেশন। তো আমি স্যাচুরেশন ভাইব্রেশন লিখে সার্চ করার পর আমাদের সামনে ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব অ্যান্ড আবারও এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। এক্সটার্নাল সেটিংসে ক্লিক করার আবার আমরা এই অপশনে ক্লিক করব। তারপর আমাদের ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে +10 করে দিব, মানে 10% প্লাস করে দিব এবং কি এখান থেকে এই এর অপশনে ক্লিক করব। দেন আবারও এই ফাঁকা অপশানে ক্লিক করব। দেন আবারও এখান থেকে ফার্স্ট অপশানে ক্লিক করব। দেন এখান থেকে এই সেভ অপশনটাকে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওতে একটি সেভ চলে আসবে। দেন আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। এইখান থেকে আমরা এই পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এর অপশানে ক্লিক করব। দেন উপর থেকে এই থ্রি-ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমার পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন নিচে চলে আসবো। তো নিচে চলে আসার পর এখান থেকে ডিফারেন্সে ক্লিক করব। দেন এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করব। তো সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই এর অপশানে ক্লিক করব। দেন আবারও আমরা ইফেক্টসে ক্লিক করব। দেন আবার এড ইফেক্টসে ক্লিক করব। তো এড ইফেক্টসে ক্লিক করে আমরা উপরে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে কপি ব্যাকগ্রাউন্ড। তো আমি কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তো আমাদের সামনে ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। দেন আবারও এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করব। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তো এখানে আবারও সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে বক্স ব্লার। তো আমি এখানে রেখে দিয়েছি বক্স ব্লার। তারপর আমরা এখান থেকে এই 2 নম্বর ব্লারটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। দেন আমরা ব্লারের এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা ইফেক্টে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা 300 প্লাস করে দিব, মানে হচ্ছে 0.360 বা 50 করে দিব। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তো আমি এখান থেকে 60 করে দিয়েছি। 60 করার পর আবার আমরা এই অপশনে ক্লিক করব। দেন আবারও ইফেক্টসে ক্লিক করব। দেন ইফেক্টসে গিয়ে লিখবো হচ্ছে যে এক্সপোজার গ্রামা। তো আমি এখানে লিখে দিতেছি এক্সপোজার গ্রামা। তো এক্সপোজার গ্রামা থেকে সার্চ করার পর আমাদের সামনে ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব।
দেন এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তো এক্সটার্নাল সেটিংসে ক্লিক করে আমরা ইফেক্টটাতে ক্লিক করব, দেন ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে -40 করে দিব। তো আমি করে দিতেছি -40। তারপর এখান থেকে আমরা গ্রামারটাকে হচ্ছে যে 900 করে দিব। তো আমি এখান থেকে গ্রামারটাকে 900 করে দিলাম। তারপর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর অফসেটটাকে আমরা 2- করে দিব অথবা 3। আমি এখান থেকে 2 করে দিয়েছি। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ফাঁকা অপশানে ক্লিক করব। তারপর আবার এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব, দেন এই সেভ অপশানে ক্লিক করব। দেন আবার এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে দিব, দেন এই এর অপশানে ক্লিক করব। তারপর উপর থেকে ট্রেডর আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করব, দেন এটা আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্র্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব, দেন নিচে চলে আসবো। এখান থেকে আমরা কন্ট্রাস্টে ক্লিক করব, দেন এখান থেকে ওভারলিতে ক্লিক করব। তারপর আমরা এই অপশানে ক্লিক করব, দেন এই ফাঁকা অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু HDR CC এডিটিং কমপ্লিট। তো আমরা ইফেক্টগুলো পুরো ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এই চক অপশানে হোল্ড করে চেপে ধরে রাখবো, দেন নিচেরটাকেও ক্লিক করব। তারপর আমরা ভিডিওতে লাস্টে চলে আসবো। লাস্টে চলে আসার পর এখান থেকে এই অপশানে ক্লিক করলে কিন্তু এই ইফেক্টগুলো পুরো ভিডিওতে অ্যাপ্লাই হবে। তো আমাদের এখানে স্নো ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি কিন্তু প্রিভিউতে দেখেছি স্নো ইফেক্ট অ্যাড করা। তো স্নো ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, মেন ভিডিওর লেয়ারটাতে। তারপর আমরা এখান থেকে ইফেক্টসে ক্লিক করব, দেন আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করব। দেন এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে সিম্পল স্টার ফিল্ড। তো এই সিম্পল স্টার ফিল্ডে লিখে সার্চ করার পর আমাদের সামনে ইফেক্টটা চলে আসবে। আমরা ইফেক্টটাতে ক্লিক করব, দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তো এক্সটার্নাল সেটিংসে ক্লিক করে আমরা ইফেক্টটাতে ক্লিক করব, দেন আমরা আমাদের ভিডিওটার প্রথমে চলে আসবো। দেন আমরা এখান থেকে একটি প্লাস অ্যাড করব, দেন এখান থেকে ভিডিওটা লাস্টে চলে আসবো। দেন আবার এখান থেকে একটা প্লাস অ্যাড করে দিব। দেন আমরা এখান থেকে এক্সট্রাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখান থেকে করে দিব হচ্ছে যে 500 বা 600 করে দিব। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী করে দিবেন। তো আমি এখান থেকে 500 করে দিতেছি। তো আমি এখান থেকে 500 করে দিলাম। তারপর আমরা চলে আসবো হচ্ছে যে স্কেলে আসার পর এখান থেকে 1.50 করে দিব, মানে 1.50। আমি করে দিতেছি 1.50। এখান থেকে 1.50 করে দিলাম। তারপর নিচে চলে আসার পর সাইজটাকে আমরা 300 করে দিব। তো আমি এখান থেকে 300 করে দিতেছি। 0.300 করে দিবেন আপনারা। 0.300 করে দেওয়ার পরে আমরা চলে আসবো নিচে। নিচে চলে আসার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে আমরা হচ্ছে যে 1600 করে দিব। 1.1600 মানে 1.600 করে দিব। তো আমি এখান থেকে 1.600 করে দিয়েছি। তারপর আমরা এখান থেকে এই ব্যাক অপশানে ক্লিক করব, দেন এখান থেকে এই ফাঁক অপশানে ক্লিক করব। দেন আমাদের ভিডিও কিন্তু এডিটিং কমপ্লিট। আমি যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে HDR CC এবং স্নো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে এর অপশনে ক্লিক করব, দেন এই এর অপশনে ক্লিক করে আমরা একটি রেজলিউশন সিলেক্ট করে দিব। আমি এখান থেকে 1080p ফুল HD রেজলিউশন সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করে আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেইখানে গিয়ে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেই কাজটি করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু ওয়েট করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে নিচ থেকে এই সেভ অপশন ক্লিক করব। তো সেভ অপশন ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর গাইস আপনারা যদি চান এটার XML ফাইলটা তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা আমাকে মেসেজ করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে এই XML ফাইলটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।